আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আপনারা সবসময় ভালো দলেই থাকেন। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক। একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ কখনো অহংকারী লোকদের পছন্দ করেন না, আর অহংকারী লোকদের পতন ঘটে খুব তাড়াতাড়ি, খুব অল্পতেই অহংকারী লোকের পতন ঘটে। যেমন ধরেন, ফেরাউনকে আল্লাহ পানির ধারে তাকে ধ্বংস করেছে তার অহংকারের কারণে। নমরুদকে আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়া ধ্বংস করেছে। তো আল্লাহ কাকে কখন কীভাবে পতন ঘটে এবং কাকে কীভাবে ধ্বংস করে একমাত্র আল্লাহই বলতে পারে। এভাবে একটা বিষয় আমি বলবো, যে বিষয়টা হলো শেখ হাসিনার পতন ঘটছে কিন্তু ছাত্রদের কারণে, বিশেষ করে ছাত্র আন্দোলনের কারণে, গণভোটানের কারণে শেখ হাসিনার পতন ঘটছে। যার কারণে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ একাকিত্ব হয়ে আছে। এই জন্য অহংকারী লোক খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এই শেখ হাসিনার যে দলবল ছিল তারা খুব অহংকার করত এবং তারা এমন পর্যায়ে চলে গেছিল যেটা আল্লাহর কাছেও পছন্দনীয় হয় নাই। যার কারণে তাদের এই অবস্থা। বিশেষ করে আমরা যারা মুসলিম আছি, মুসলিমের বাহিরেও যারা ধর্মাবলম্বী আছেন, কোনো সময় অহংকার করবেন না। আর অহংকার মানুষকে ধ্বংস করে। আর সবাই সব সময় অহংকার মুক্ত থাকবেন। কখনো কারোর সাথে অহংকার এইভাবে কোনো সময় নিজের জোর দখল দেখাবেন না, টাকা পয়সার আধিপত্য দেখাবেন না। যতটুকু পারেন মানুষকে সাহায্য করবেন। কারণ কার মৃত্যু কখন হবে একমাত্র আল্লাহই বলতে পারে। 1 মিনিটের ভরসা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। সবাইকে তার ক্ষণস্থায়ী জীবন ছেড়ে চিরস্থায়ী জীবনে চলে যেতে হবে। সবারই মৃত্যুবরণ করতে হবে। তাই কখনো অহংকার করা ঠিক না। আল্লাহ যেন আমাদের অহংকার মুক্ত রাখে এবং ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।